আপনাদের যে ঘর ছাড়া না না, আমি বলি আমার অফিস যেটা ভাঙচুর হয়েছে, হ্যাঁ, আমার রুবির মোড়ে যে অফিস ভাঙচুর হয়েছে, সেই ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কারা করলো আমি থানায় অভিযোগ জানিয়েছি, নিশ্চিতভাবে তদন্ত করে পুলিশ বার করবে কারা করেছে, এবং আপনারাও নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন কারা করেছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যে ব্যক্তিগত অফিস রুবির মোড়ে যেটা ভাঙচুর হয়েছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, কাজে লাগানোর চেষ্টা করছি। অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হচ্ছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি হচ্ছে, দুই একটা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি, এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের দুই একটা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমি বিজেপির বিরোধী রাজনীতি করি মানে যে একটা সঠিক কাজ করলেও তার সমালোচনা করবো, এটা সঠিক নয়। এই জন্যই আজকে দলের এই অবস্থা। আজকে মানতে হবে যে এই সময়ে দাঁড়িয়ে আজকে নিশ্চিতভাবে দুই একটা জায়গায় ঘটনা ঘটেছে, ঘটনা ঘটেনি বললে ভাবের করে তুলি করাবে, কিন্তু যখনই সেই ঘটনা এসকালেট হয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব অন্তত এই ঘটনাকে প্রশ্রয় দেয়নি। শুধু তাই না, আমি বলছি এই কলকাতা পৌরসভায় আমাদের সতীর্থ পৌর প্রতিনিধি সজল সে নিজে দাঁড়িয়ে আমি দেখেছি বরানগরে বাইক মিস করেছে। এটা ঘটনা আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় খুলিয়েছে। যেই ঘটনাগুলো ভালো, ভালোকে ভালো বলতে হবে, তার নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। গরিব মানুষের পেটে লাথি করলে সমালোচনা নিশ্চিতভাবে হবে, অকারের পেটে লাথি করলে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। কিন্তু আজকে তার সাথে সাথে আমার কাছে, আমি রাজ্যের মুখপাত্র, আমার কাছে সত্যি এই প্রশ্নের উত্তর নেই যে যেই কাজটা 5 দিনে হয়ে গেল চিংড়িহাটার বুকে মেট্রো রেলের কাজ করছে, সেই কাজটার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। দিনের পর দিন আমরা মিডিয়ায় বলেছি মুখপাত্রের কাজ দলকে ডিফেন্ড করা, কিন্তু আজকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যে উত্তরগুলো দিয়েছি, উত্তরগুলো মানুষ গ্রহণ করেননি বলে আজকে এই অবস্থা। বিধাননগরে আমরা হারলাম কেন? একটা বড় সেকশনের মানুষ কেন শহরতলির বিমুখ হলেন? আত্মসমীক্ষা করতে, আত্মসমালোচনা করতে। উত্তর কি আপনার দেওয়া না আইপ্যাকে তৈরি করতে? না না, দেখুন, আমরা মুখপাত্ররা আমাদেরকে আইপ্যাক নিশ্চিতভাবে সাজেশন দিত, কিন্তু যে যার এক্সপার্টাইজ অনুযায়ী বক্তব্য দেয়। এখানে কেউ সাজেশন করে শ্রোতা দেখে পড়তে পারে, কেউ নিজের মতো করে বলতে পারে, সেটা তার উপর ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমি সেই সূত্রে যাচ্ছি। আইপ্যাক একটা ভোটকুশলী সংস্থা, আজকে সে নেই, সে চলে গেছে। আইপ্যাকের সঙ্গে আমার দলের কোনো স্টেক নেই। আজকে আইপ্যাক সে পয়সা নিয়েছে, সে সার্ভিস পরিষ্কার কথা, একটা প্রফেশনাল যেভাবে সার্ভিস দেয়, সেটার জন্য দলের হাত, দলের যে পরাজয় সেটার জন্য দায়ী দলের নিচুতলা এবং মধ্যতলার নেতৃত্ব, যারা জেনে বুঝেও খবরগুলোকে আড়াল করেছিলেন। মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা সঠিক জায়গায় এসকালেট করে। আজকে এটা তো ঘটনা, পুঞ্জীভূত ক্ষোভের দুই প্রকার। আজকে যতই আমরা অস্বীকার করার চেষ্টা করি না কেন, আজকে আর্থিকরের মতো ঘটনায় মহিলা ভোট আমাদের বিমুখ হয়েছে। এটা ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যতই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বার্তা দেওয়া হোক যে রাস্তায় থাকুন, রাস্তায় থাকার জন্য দেখতে পাচ্ছি না আমাদের যারা ভিভিআইপি নেতা মন্ত্রী ছিলেন, তাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি খালি আরেকটা অনুরোধ করবো, গত 5 বছর দেখুন, আমি আবারও বলছি, এখনো আমরা ডিসেম্বর অব্দি নির্বাচিত জনপ্রতিনিধি। এই সময় আমরা চাইলে আজকে ইস্তফা দিতে পারি, ইস্তফা দেওয়াটা কোনো বড় সাবজেক্ট। কিন্তু আমরা যদি আজকে ইস্তফা দিই, প্রচুর মানুষ এখনো তাদের বেসিক সাইনের জন্য আমাদের কাছে আসতে হচ্ছে। প্রত্যেকের আধার কার্ড আপডেশন হতে পারে, ইডব্লিউএস সার্টিফিকেট হতে পারে। আমরা অঞ্চলে গিয়ে মানুষের সাথে কথা বলবো। যদি মানুষ বলে যে মানুষের ম্যান্ডেট মেনে নাও, তোমার দরকার নেই সার্ভিস দেওয়া, আগামীকাল আমরা ইস্তফা দিতে রাজি। ইস্তফা চেয়ার আঁকড়ে বসে থাকার জন্য তাহলে আজকে ইস্তফাটা দিতে, চেয়ার আঁকড়ে বসে থাকার জন্য রাজনীতি ছোটবেলা থেকে করিনি। সমস্যা হচ্ছে আমাদের এলাকায় এখনো পর্যন্ত, যেহেতু আমাদের অধিবেশন হয়নি বা বড় মিটিংও হয়নি, তাই জন্য আমরা বুঝতে পারছি না যে আগামী কেওয়াইসি হচ্ছে না। আগামী দিন সেই যেহেতু সামনে বর্ষার সিজন আসছে, কলকাতায় জল দেওয়া একটা স্পষ্ট কথা, সেগুলো আমরা এখন জানি না। মানুষ আমাদের কাছ থেকে আমাদের যে কাজ করবার ইচ্ছা বা তাগিদ, সেটা মানুষ বলছে এখন তোমরা বিশ্রাম নাও। যাদেরকে কাজ করবার জন্য মানুষ রায় দিয়েছে, তাদের কাছ থেকে কাজটা আমাদের এখন দেখা উচিত। আর আমি সর্বশেষ আরেকটা কথা বলবো, যে কারণে আমাদের পদত্যাগ বলুন, যাই বলুন, যে আমাদের একটা ক্ষোভ বলুন, অভিমান বলুন, যে নেতৃত্বটা কোথায়। কর্মীদের খারাপ দিনে কি করে পাশে দাঁড়িয়ে রাজনীতি করতে হয়, আমার মনে হয় সেটা আমাদের বর্তমান দলীয় নেতৃত্ব, যারা সকল মন্ত্রী ছিলেন গত কয়েক বছর ধরে নেতা নেত্রী হয়ে ঘুরে বেরিয়েছেন, তাদের ওই দিলীপ ভট্টাচার্য, এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষকে দেখে শেখা উচিত। গত 5 বছর ধরে তারা যেরকমভাবে অত্যাচারিত তাদের কর্মীদের পাশে দাঁড়িয়েছিল, আজকে সেই একই ভূমিকা আমার দল কিন্তু পালন করতে পারছে।